সন্ধ্যা থেকে এই পর্যন্ত আপনারা যেসব ওলেমায়ে দ্বীনের আলোচনা শুনেছেন, তিনারা বিজ্ঞ, প্রাজ্ঞ, প্রবীণ। তিনাদের আলোচনা থেকে নিশ্চিত আপনাদের উপকার হয়েছে বলে আমরা মনে করি। কেননা কোরআন এবং সুন্নাহ এটা এমন একটা জিনিস, আপনি যদি এখানে এসে এমনি বসেও থাকেন, যদি নাও বুঝেন, তাও নেকি কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকতে থাকবে। তো এটা এমন একটা মজলিস, এমন একটা জায়গা। শেখ উসাইমিন রহমতুল্লাহ আলাই তার দাঁড়চে বসে, আর অনেক মানুষ বসে আছেন, একজন ব্যক্তিকে তিনি দাঁড় করিয়ে প্রশ্ন করলেন যে আপনি যে আমার দাঁড়চে বসে আছেন, আপনি কি বুঝেছেন বলেন, কি শিখলেন? তো উনি বলছেন আমি কিছু শিখিনি, আমি কিছু শিখতে পারিনি, জানি না। তখন বলছে তাহলে আপনি বসে আছেন কেন? তো বলছে আমি শুনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরকম জামাত, এরকম জমায়েত যদি কোথাও হয়, সেখানে বসে থাকলেও নাকি নেকি পাওয়া যায়। তো ওসাইমিন রহমতুল্লাহ আলাইহি বলছে আপনি কিছু শিখতে পারেননি আমার কাছ থেকে, কিন্তু আমি আপনার কাছ থেকে অনেক বড় কিছু শিখলাম। কথা কি বুঝতে পারছেন আমার? এত বড় একজন মুহাদ্দিস, তিনি কি বলছেন যে আমি হয়তো আপনাকে শেখাতে ব্যর্থ হয়েছি, কিন্তু আমি আপনার কাছ থেকে শিখেছি কি, এই যে সুন্দর কথাটা বললেন যে যারা দ্বীনি মজলিস কায়েম করে, যেখানে কোরআন এবং সুন্নাহর আলোচনা হয়, সেইখানে বসে থাকা ব্যক্তি বুঝুক আর না বুঝুক নেকির হকদার হবেই হবে। নেকি দেওয়ার মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো সূরাতুল ইখলাসের উপরে আলোচনা করার প্রারম্ভে যে বিষয়টা বলতে চাইছি সেটা হচ্ছে, আমরা যে জিনিসকে চিনি জানি, সেই জিনিসকে আমরা কেবল গুরুত্ব প্রদান করি। যে জিনিসকে আমরা চিনি না, জানি না, তাকে আমরা গুরুত্ব দিই না। এটা তো বুঝেন নাকি? যেমন একটা 30 বছরের বয়সের একটা মানুষ, তার কাছে একটা 500 টাকার নোট ধরিয়ে দিলেন, আর ছোট্ট একটা বাচ্চা, তার 1.5 বছর বয়স, তাকে 500 টাকার নোট ধরিয়ে দিলেন। এই নোটটার গুরুত্ব কার কাছে বেশি? 30 বছরওয়ালার কাছে। কেন? নোট একই, মূল্য একই, কিন্তু ওই ছোট বাচ্চাটা বুঝতে পারেনি যে এর মূল্যটা এত বেশি। ঠিক তেমনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, নবীদের সর্দার, নবীদের ইমাম যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কপাল পোড়া সেই জাতি, যে জাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে রক্তাক্ত করে তাড়িয়ে দিয়েছে, তার কথা শুনতে চাইনি তায়েববাসী। কপাল পোড়া আবু জাহেল, উতবা, শাইবা, তিনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পারেনি, কিন্তু ছোট্ট 13 বছর 11 বছরের ছোট্ট 2 বাচ্চা মুআজ আর মাজ, তারা চিনেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যখন আবু জাহেলকে মেরে দিল, তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমরা এত রাগ হলো আবু জাহেলের উপরে, ওকে মারলা কেন? তো বলছে যে শুনেছি নাকি আমাদের নবীকে খুব জ্বালাতন করতো। সুবহানাল্লাহ বিহামদি। একটা ছোট্ট বাচ্চা, কলিজার টুকরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পেরেছে। আর একটা কথা, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীন ইসলাম প্রচার করার জন্য ইসলামের একজন শিক্ষক স্বরূপ অল্প বয়সের, দেখতে সুন্দর একজন ব্যক্তিকে পাঠালেন মদিনায়, তুমি যাও দ্বীন ইসলাম প্রচার করো। যার করুণ কাহিনী হয়তো আমরা অনেকেই জানি, মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দ্বীন ইসলামকে প্রচার প্রসার করলেন। মদিনার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখনও দেখেননি। যারা হজ করতে গিয়েছেন তাদের কথা ভিন্ন, যারা এমনি গিয়েছেন সাক্ষাৎ করতে তাদের কথা ভিন্ন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনেনি মদিনার মানুষ। তো তিনি অ্যাজ এ টিচার, অ্যাজ এ শিক্ষক, তিনি এত সুন্দরভাবে আল্লাহ রসুলকে উপস্থাপন করেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনার দিকে রওনা হলেন, মানুষের কাছে সংবাদ চলে গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনাতে আসছেন। তখন প্রতিদিন মক্কার মুসলমান একেবারে আবাল বৃদ্ধ প্রণীতা, অর্থাৎ ছোট থেকে বড় পর্যন্ত সবাই ওই বৈকালে দুপুরের দিকে করতো কি, তারা ওই মদিনার প্রান্তে যেত, দূর দিকে তাকাতো, কেউ গাছে উঠতো, কেউ একটা উঁচু টিলার উপরে উঠে দেখতো যে কেউ আসছে কিনা, কেউ আসছে কিনা। যখন দেখতো সূর্যটা ঢলে গেল, আজকে বোধহয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে না। এরকম করতে করতে দীর্ঘদিন যাবত, মানে তখন তো আর যানবাহনের ব্যবস্থা ছিল না, সেই উঠ
একদিন মানুষজন যখন ফিরতে শুরু করেছে, এক ইহুদি তার গরু বা ছাগল কিছু খুঁজছিল, একটু উঁচুতে উঠে দেখছে তার গরু বা ছাগল দেখতে পেয়ে সে দেখছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদি খ্রিস্টানদেরকে মুসলমানদের প্রকাশ্যে শত্রু বলেছেন। তো তিনি আবেগে আপ্লুত হয়ে বলেছেন, আরে তোমাদের মুহাম্মদ আসছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আসছেন, আবেগে বলে ফেলেছেন। সব মানুষ এখানে চলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে ঢুকছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে, তখন ছোট, মিডল এজ, বয়স্ক সবাই দেখছিল আর বলছিল, হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে বাক্যটা কি আবেগ নিয়ে বললাম আপনারা বুঝতে পারেননি কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনাবাসী দেখেনি, কিন্তু মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক, তার চরিত্র, তার শিক্ষা এমন করে জাতির সামনে দিয়েছিলেন যে সবাই একটা ভেতরে একটা তৃষ্ণা অনুভব করতো যে কবে আল্লাহ রসুলকে একবার দেখবো। সুবহানাল্লাহ। ছোট বাচ্চাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পেরেছিল, কিন্তু তারা ইতিপূর্বে দেখেনি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি একদম পাশে, কেমন? এটা হচ্ছে আবু জেহেলের বাড়ি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জন্মগ্রহণ করেছেন এখন বর্তমানে লাইব্রেরি সৌদি সরকার বানিয়ে দিয়েছে, এটা হচ্ছে আপনাদের মসজিদ, এতটুকু না, এত দূরত্ব। আবু জেহেল কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারেনি। ঠিক তেমন ছোট্ট বাচ্চাটা ওই 50 টাকার 500 টাকার নোটটা চিনতে পারেনি, কিন্তু একজন বয়স্ক মানুষ যার বুদ্ধি হয়েছে সে কিন্তু চিনতে পেরেছে। আমি যেটুকু আপনাকে বলতে চাইলাম এতক্ষণ কথার মাধ্যমে এইটা হচ্ছে যে আমরা হচ্ছে ইসলামের অনুসারী, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমান বানিয়ে এখন পর্যন্ত মুসলমানিত্বের উপরে টিকিয়ে রেখেছেন, এটা যে কত বড় নিয়ামত এটা আপনি আমি চিনতে পারিনি, আপনি আমি চিনতে পারিনি। কেমন? নিজের চাচা, নিজের কলিজার চেয়ে সবচেয়ে বেশি ভালোবাসতেন আবু তালেব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন। মক্কার কুরাইশরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করেছিলেন, চাচা তখনও বলেছেন, ভাতিজা তুমি কাজ চালিয়ে যাও, আমি তোমার সাথে আছি। যখন তিনি মারা যাচ্ছেন তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচাকে বলছে, চাচা তুমি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আমি ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করব তোমার জান্নাতের জন্য। চাচা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েনি, চাচা জাহান্নামী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মায়ের জন্য দোয়া করতে গিয়েছেন, আল্লাহ তাআলা বাধা দিয়েছেন। তোমার সাজে না, তুমি একজন নবী, মুশরিকের জন্য তুমি দোয়া করতে পারো না। নূহ আলাইহিস সালাতু সালাম নিজের চোখের সামনে তার সন্তানকে ডুবতে দেখে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, না 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 না, তুমি একজন নবী, তুমি সবচেয়ে প্রথমে আল্লাহকে ভালোবাসবা, তারপরে অন্য কিছু। আল্লাহর সাথে যার রিলেশন নাই, তোমার সন্তান হোক, তোমার স্ত্রী হোক, তোমার আরো রিলেটিভ হোক, তার সাথে কোনো সম্পর্ক নাই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে একজন মুমিন বান্দার একটা সম্পর্ক। আমরা কোরআনুল কারীম বুঝি না, আমরা দ্বীন ইসলাম কি বুঝি না। আমরা যদি দ্বীন ইসলাম, কোরআনুল কারীমের আয়াত এই সম্পর্কে আমাদের একটু নলেজ থাকতো, একটু আমরা ভালোবাসতাম, তাহলে বিশ্বাস করেন আমাদের জীবন পরিবর্তন হতো। যার প্রথম কথা হচ্ছে, এই দোকান থেকে 7,000 টাকা এসেছে, এই দোকানে 7,000 টাকা হয়তো নেওয়া হয়েছে, এই দোকানের বিনিময়ে আজকে আপনাদের এই মহন্তপুরে যে পরিমাণ ক্ষতি হবে তা আগামী 10 বছরে বুঝতে পারবেন। আমি বলে গেলাম, আপনি দেখবেন। কেননা যখন এই দ্বীনি মাজলিস কায়েম হয়, কোরআন এবং সুন্নাহর আলোচনা হয়, সেখানে যদি এইরকম বেলেল্লাপনা চলে তাহলে কিন্তু খুব মুশকিল একটা বিষয়। দেখেন ওখানে কি নারী পুরুষ জেনা করছে, আমি আসলাম, আমি জানি, যদি দোকানপাটটা না থাকতো সবাই কিন্তু এখানে এসে বসতো, জায়গা দেওয়া যেত না, ঠিক না? এত বড় প্যান্ডেল করেছে, এখানে সেই পরিমাণ লোক নাই যে পরিমাণে থাকার দরকার ছিল। আরো একটা অবমাননা হয়, যেটা প্রায় জলসায় গিয়ে বলি, অনেক মানুষ আমার বিরোধিতা করে, আমি এভাবেই হয়তো আল্লাহ যদি আমাকে কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখে বলে যাব, দেখেন তো কোরআনুল কারীম পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কিনা, কোনো সন্দেহ আছে? কোরআনুল কারীম পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, কোনো সন্দেহ আছে? আপনার স্যার যাদের বয়স 30-35-এর আগে, তাদেরকে বলছি, আপনার স্যার যখন স্কুলে গিয়েছেন, আপনার স্যার আপনাদেরকে শিখিয়েছে, তোমাদের সামনে যদি কোথাও জাতীয় সঙ্গীত হয় তোমরা হাঁটবে না, তোমরা চুপচাপ থেমে যাবে, বলেনি? জাতীয় সঙ্গীতকে কি করতে হবে? সম্মান করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের সূরা আরাফ 6 নম্বর 7 আয়াত নম্বর 204-এ বলছেন, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ। আপনি এই আয়াত জানেন না? যখন তোমার সামনে কোরআন পঠিত হয় তখন তোমার দুটো দায়িত্ব, 1 তুমি চুপ থাকবা, 2 তুমি মনোযোগ সহকারে শুনবা, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
রহমত তোমাদের উপরে বর্ষিত হয়। তার মানে কোরআন যখন তেলাওয়াত কেউ করবে তখন একজন মুসলমানের নয়, গোটা বিশ্ববাসীর দায়িত্ব হচ্ছে কি চুপচাপ থাকবে এবং শুনবে, কোনো কথা চলবে না, কোনো কথা চলবে না। কিন্তু আপনারা শুনলে তাজ্জব হয়ে যাবেন। এই আয়াতের শানে নজুল কি জানেন? কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছিল? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার উপরে কোরআন নাজিল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই কোরআন যদি পাহাড়ের উপরে নাজিল হতো, পাহাড় কিন্তু ভেঙে চৌচির হয়ে যেত। এই কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন এই কোরআনের আয়াত একটা একটা করে তেলাওয়াত করতেন, মক্কার মানুষ মন্ত্রমুগ্ধ হয়ে শুনতেন। ওদবা সাইবা আবু জাহেল তারা মনে করতো, আরে এই বাক্য যদি আমাদের বউ বিটেরা শুনে নাই, দিন ইসলাম গ্রহণ করবে। অতএব মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যখন কোরআন তেলাওয়াত করবে, তোরা ইয়াং ছেলেদেরকে ডেকে বলছে তোমরা কাবার মধ্যে গিয়ে চিৎকার চেঁচামেচি করবা, যাতে করে আল্লাহ রসুলের কোরআন আমাদের বউ বিটি পর্যন্ত না পৌঁছায়। আবু জেহেল ভয় করেছিল। আবু জেহেল কি করেছিল? ভয়। এই কোরআনের এত মজিজা রয়েছে, এই কোরআনের এত হিম্মত রয়েছে, এই কোরআনের এত পাওয়ার রয়েছে যে এই কোরআন শুনে পৃথিবীর লাখো মানুষ কান্না করে, মানে না বুঝে। সুবহানাল্লাহ বলবেন না? মানে না বুঝে কান্না করে। একটা কথা মনে পড়ে গেল এই প্রেক্ষিতে আপনাকে একটু বলি। একজন বিখ্যাত দায়ী, তার বাড়িতে একজন বন্ধু পপ, উনি হচ্ছেন পপ সিঙ্গার, হয় না, গায়ক তো নানা রকম আছে। তো তিনি তাকে নেমন্ত্রণ করেছেন খুব কায়দা করে দাওয়াতের কাজ করার জন্য। বাড়িতে নেমন্ত্রণ করার পর নানা পদের খাবার দিয়েছেন। খাবার দাবার শেষ করার পর বলছেন, ইংল্যান্ডের ঘটনা, আমেরিকার ঘটনা বলছি, খাবার দাবার শেষ করার পর বলছে, হ্যাভ ইউ এনি মিউজিক ইন ইউর হোম? বাড়িতে কোনো গানের ব্যবস্থা নাই? আমার তো ভালো লাগে না। যেমন অনেক মানুষ আছে দেখবেন খাওয়ার পরে পান না পেলে ওর মেজাজ খারাপ হয়ে যায়। খাওয়ার পরে জর্দা দিয়ে পান না পেলে ওর মেজাজ খারাপ হয়ে যায়। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এগুলো যারা খাবে তারা জাহান্নামী। যদি চান হাদিস সারা রাত বলবো, ঘাটতে হবে না হাদিসে, ওটা পরের কথা। তো তখন বলছে যে কিছু মিউজিক নাই। তখন তিনি ডক্টর শেখ ইয়াসি কাদি, যিনি মদিনা থেকে পড়েছেন, তিনি বলছেন, ইয়েস আই হ্যাভ আ লটস অফ মিউজিক ইন মাই হাউস। হ্যাঁ, আমার তো বাড়িতে মিউজিক আছে, দাদা তোকে আমি দিচ্ছি। সুন্দর একটা মানে কি হেডফোন কানে লাগিয়ে দিয়েছে। শেখ বাসিতের কোরআন তেলাওয়াত চালিয়ে দিয়েছে, যার কোরআন তেলাওয়াত শুনলে অন্তর কিন্তু ট্রেমব্লিং কাঁপে। কোরআন তেলাওয়াত চালিয়ে দিয়েছে। কিছুক্ষণ শোনার পর তার চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে। হঠাৎ করে তিনি খেয়াল করে দেখছেন যে তার চোখে পানি। তিনি তার বন্ধুর কাছে গিয়ে বলছে, হোয়াট হ্যাপেন, ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট দিস মিউজিক সেড? কি ব্যাপার তুমি বন্ধু, তুমি কাঁদছো কেন? তুমি কি এই যে মিউজিকটা বাজছে এর অর্থ বুঝো? তো সেই লোক বলছে, I don't understand the meaning what it's saying, but I don't know why my heart is trembling. I'm weeping right now. I don't know why. তিনি বলছেন, বিশ্বাস করো আমি বুঝতে পারছি না, আমি এর অর্থ বুঝি না, কিছুই বুঝতে পারছি না, কিন্তু এটা শোনার সাথে সাথে আমার হাতটা অন্তরটা কাঁপছে থরথর করে। কেন যে চোখ দিয়ে পানি বেরিয়ে এসছে আমি বুঝতে পারছি না। বুঝে এটা হোয়াট কাইন্ড অফ মিউজিক ইজ দিস? কি ধরনের সঙ্গীত এটা? তখন বলছে, দিস ইজ দ্য কোরআন। তখন তিনি অবাক হয়ে বললেন, সুবহানাল্লাহ বিহামদিহি, দিস ইজ কোরআন। তাহলে মুসলমান বা অন্য কোনো জাতি অন্য কিছু কেন শোনে? আর তার খোরাকের জন্য এই কোরআন কি যথেষ্ট নয়? এই কোরআন যখন তেলাওয়াত হতো তখন কারা বাধা দিত? কথা বলতো আমার সাথে। আমার বক্তৃতা থেকে শিখবেন। আমি ওই না সুর জানি না গজল জানি, দুঃখিত, মাফ করবেন আমাকে। আমার কথা থেকে শিখতে হবে আপনাকে, অত দূর থেকে এসেছি। আর আপনাদের হরিশ্চন্দ্রপুর মানে মালদা থেকে প্রায় 100 কিলোমিটার আশপাশে, বহু দূরের রাস্তা। তো বাড়িতে একটা জমি মাপার ব্যাপার চলছে আমার, কালকে আবার প্রোগ্রাম আছে মালদা। ইন্নালিল্লাহ, কি বলো দেখি, বাচ্চা হারিয়ে ফেলে মা বাবা। কার বাচ্চা, কার জানো না? আচ্ছা আচ্ছা, একে নিয়ে যাও, ও ভয় করবে তো বাচ্চা, ওকে এতে নিয়ে যাও, মসজিদে নিয়ে যাও, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, কারোর কোন ছোট্ট একটা বাচ্চা হারিয়ে গেছে, ছোট্ট একটা মেয়ে বোধ হয় না, ছোট্ট একটা বাচ্চা হারিয়ে গিয়েছে। কোনো মা এবং তার বাবা বা কেউ যদি আত্মীয় স্বজন থাকেন তো সেই বাচ্চাটাকে একটু রিসিভ করবেন। আপনারা কোন খেয়ালে থাকেন নিজের বাচ্চা কোল থেকে হারিয়ে যায়? এটা তো কিয়ামতের মাঠ না, এটা মহন্তপুর ভাই। কিয়ামতের মাঠে না হয় একে অপরের দিকে কেউ তাকাতে পারবে না, ঠিক না? এটা তো কিয়ামতের মাঠ না, এটা মহন্তপুর। যেটা বলছিলাম আপনাদেরকে সেটা হচ্ছে যে কাফের বেদিন বেঈমান কোরআনুল কারীমের আওয়াজকে বদ্ধ করে দিতে চেয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে দিয়েছে, তোমাদের সামনে যখন কোরআন পঠিত হয় তখন তোমরা কি করবা? চুপ থাকবা?
এবং শুনবা, যাতে করে আল্লাহ তোমাদের উপরে রহমত নাজিল করে। এবার আপনি আমাকে বলেন তো, আমি এখানে বলেছি কুল হুয়াল্লাহু আহাদ, এটা কোরআনের আয়াত না কি আয়াত না? আমার আগের মাওলানা উনিও কোরআনের আয়াত বলেছিলেন কিনা? তার আগে আমাদের মিকাইল ভাই উনি কোরআনের আয়াত বলেছেন কি বলেননি? তাহলে যখন আমরা কোরআন তেলাওয়াত করছি তখন আপনার সন্তান গিয়ে বলছে যে জিলাপি ক টাকা কেজি, এটা কি কোরআনকে অপমান করা হচ্ছে না? আমার কথা একটু কড়া ভাই, সহ্য করেন। দেখেন আপনাদের উপকার হবে, আমি আপনাদের দিনই ভাই, আমাকে ভুল বুঝবেন না। কারণ যে লোকগুলা দোকান বসিয়েছে তাদের কি কবর হবে না? কথা বলেন, তারা কি মারা যাবে না? যাদের দোকান, তারা দোকানগুলোকে বাড়িতে রেখে আজকে যদি মনে করতো যে আজকে ভালো ভালো ওলেমায় দিন আসছে, বক্তারা আসছে, তাদের কাছ থেকে একটু দিন শিখবো, শেখার দরকার নাই? তার কবরে গিয়ে কি জিজ্ঞাসা করবে? কবরে যখন ফেরেশতা এসে বলবে মা হাজা রাজুল আল্লাযী বাইসাফিকুম, তোমাদের মধ্যে একজন ব্যক্তিকে আমি পাঠিয়েছিলাম, ওই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো? তো বলবো আই ওয়াজ বিজি উইথ সেলিং উইথ নাটস, নাকি বাদাম বেচতে ব্যস্ত ছিলাম, নাকি এ কথা বলবে? ইন্নালিল্লাহ। এজন্য কোরআনের মজলিস যেখানে হবে সেখানে কোনো চিৎকার চেঁচামেচি, কোনো গল্প গুজব, কোনো রকমের কোনো বেলেল্লাপনা চলবে না। সামনে বছর একটু ধ্যান রাখেন, কেননা আমি চাই আমাদের সমাজটায় কোরআনের সম্মান দেওয়া হোক। যতদিন না মুসলমান কোরআনের সম্মান বুঝবে ততদিন আল্লাহ তাআলা মুসলমানদেরকে সম্মান দিবেন না। গোটা বিশ্বের দরবারে আজকে মুসলমানরা পদদলিত, মুসলমানরা মার খাচ্ছে না, বাবরি চলে গিয়েছে, এদিকে আদিনা নিয়ে পায়তারা চলছে, নানান কিছু মুসলমানদেরকে ধ্বংসের একটা রাস্তা করে দিয়েছে। কিন্তু এই কোরআনই গোটা বিশ্বের দরবারে মুসলমানকে 1 নম্বর পজিশনে এনেছিল না? তাহলে এই কোরআন অবমাননা করা যাবে না। তাই আসুন আমরা মাহফিলকে মাহফিলের জায়গায় রাখি, একেবারে অন্তরের ভিতরে যে ধাক ধাক করে একটা আওয়াজ হয় ওটাকে থামিয়ে দিয়ে আমার বক্তৃতা শুনুন, আপনার উপকার হবে। বলছিলাম যে আমরা আজকে আলোচনার বিষয় হচ্ছে সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস বলেন তো কোরআনুল কারীমের মধ্যে কতটা সূরা রয়েছে? 114টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা আয়াত অথবা প্রত্যেকটা সূরা অথবা আয়াতের কিছু অংশ যখনই নাজিল করেছেন তার জমিনে তার কিছু প্রেক্ষাপট ছিল, যেটাকে আরবিতে বলা হয় শানে নুজুল। প্রেক্ষাপট কেমন প্রেক্ষাপট? আজকে আমি আপনাদের এখানে এসেছি, প্রেক্ষাপট হচ্ছে মাহফিল জালসা। কালকে আমি থাকবো ওই কালিয়াচক, এটা কি প্রেক্ষাপট। পরের দিন আবার চাচল, এটা কি তারা আয়োজন করেছে। আমার আজকে এখানে এই গ্রামে প্রচার হয়েছে নাকি আগেও প্রচার হয়েছে যে শাহিনুর রহমান আসছে, আব্দুর রহমান, ওই যে আরো কারা কারা আসছে, এরকম আজকে হয়েছে প্রচার না আগে হয়েছে? আগে হয়েছে, 2 মাস আগে হয়েছে, 2 মাস আগে হয়েছে। তো এরকম ভাবে প্রচারণা আছে, অর্থাৎ আজকে জলসার পেছনে কোনো না কোনো একটা ঘটনা আছে, ঠিক না? তো যখন কোরআনুল কারীমের কোন আয়াত, পূর্ণাঙ্গ সূরা অথবা একত্রিত কিছু আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন, তখনই তার একটা প্রেক্ষাপট থাকে। প্রেক্ষাপটটা কি একটু বোঝানোর জন্য একটু শুনে রাখেন। সেটা কি দেখেন, কোরআনুল কারীমের মধ্যে রয়েছে 114টা সূরা। আপনি আপনার বাবার জমি যতটুকু আছে তার আল কতটুকু এটা জানেন আর না জানেন, আপনার জমির দাগ খতিয়ান নম্বর কত এটা জানেন আর না জানেন, এটা নিয়ে কিয়ামতের মাঠে প্রশ্ন হবে না, কিন্তু ইসলাম নিয়ে প্রশ্ন হবে। ইসলাম জানতে হবে। একটা 500 টাকার নোট জাল নাকি ভালো আপনার জানার দরকার নাই। ছেলে একটু চোখ কান আছে, ছেলেকে ডেকে করে নিতে পারবেন, কিন্তু ইসলাম সম্পর্কে আপনাকে আমাকে জানতে হবে, তবে আমাদের ভিতরে ভালোবাসা আসবে, ইসলাম সম্পর্কে জানার জন্য মানুষের মনে আকাঙ্ক্ষা তখনই তৈরি হয় যখন কোরআন এবং সুন্নাহর নির্ভেজাল দাওয়াত জাতির সামনে পেশ করা হয়। তো 114টা সূরার মধ্যে একটা সূরার নাম হচ্ছে আবাসা, সূরা আবাসা। একটা প্রেক্ষাপট বুঝাবো তাহলে বুঝতে পারবেন। সূরা আবাসা কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আচ্ছা সূরা আবাসা, আবাসার মানে কি সামনে থেকে কি কেউ বলতে পারবেন? আমার সামনে থেকে যদি কেউ পারেন একটু বলেন দেখি। প্রত্যেকের সূরা তো মানে থাকে না? যেমন বাকারা মানে কি গাভী, ঠিক আছে না? ফাতিহা মানে সূচনা, এরকম তো আছে। নাহাল মানে মৌমাছি। তো এই আবাসার মানে সামনে থেকে একটু বলেন দেখি কে আছেন? দেখেছেন কত বড় মিসকিন আমরা। এই জন্য দিন ইসলামকে শিখতে হবে ভাইজান আমার, শিখতে হবে একটু। দেখেন আবাসা মানে হচ্ছে ভ্রুকুঞ্চিত। এটা আবার কি? তারপর আপনি আমার সাথে দেখা করতে আসলেন, আমি আপনার দিকে না তাকিয়ে
অন্যদিকে ব্যস্ত থাকলাম, আপনাকে আমি পাত্তা দিলাম না, এই পাত্তা না দেওয়াকে বলা হয় ভ্রুকুঞ্চিত। এবার বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? মানে আপনি আমার সাথে সাক্ষাৎ করতে আসছেন কত দূর থেকে, যে শাহিনুর ভাইয়ের সাথে সাক্ষাৎ করবো, একটু হ্যান্ডশেক করবো বা মুসাফা করব। এবার আপনি আসলেন, আমি আপনার দিকে তাকানো না, ওই অন্যদিকে তাকিয়ে আছি, এই করছি সেই করছি। এটা হচ্ছে আমার হচ্ছে আমি স্টাইল মারলাম। স্টাইল মারা বুঝেন না? স্টাইল মারলাম আপনার উপরে, আমার এটাকে ভ্রুকুঞ্চিত হলো, মানে কি আরই করলাম, তুই কে, এরকম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের এই সূরাটা নাজিল করলেন আবাসা, ভ্রুকুঞ্চিত, এর পেছনের ইতিহাস কি? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশদের বড় বড় লিডারের সাথে কথা বলছিলেন। কুরাইশদের বড় বড় লিডার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের ইচ্ছা ছিল সাধারণ পাবলিক তো দিন ইসলাম গ্রহণ করছে কথা সত্য, যদি বড় বড় লিডাররা দিন ইসলাম গ্রহণ করে তাহলে ইসলামের বেশি উপকার হবে, হবে না? আপনি আমি যতই দিনের দাওয়াতের কাজ করি, এলাকার পঞ্চায়েত প্রধান আর মেম্বার যদি দিন ইসলামটাকে পরিপূর্ণ বুঝে নেয়, তো চাল গম তো চুরি হবে না, আমফানের টাকা তো মার যাবে না, দেখবেন আরো বেশি অনেক উপকার হবে। তার চেলা চামুন্ডা চামচারা এসে বলবে জি জি জি, না আসলে ইসলাম সত্য, ঠিক না? আজকে বড় লোকদের মধ্যে ইসলাম নাই, বেশিরভাগই বড় লোকদের মধ্যে ইসলাম নাই। তো তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বর্ণনাকারী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তিনি কুরাইশদের লিডারের সাথে কথা বলছেন। এর মধ্যে একজন অন্ধ মানুষ, একজন অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আসলেন। এসে তিনি বেশ কিছুদিন আগেই ইসলাম গ্রহণ করেছিলেন। তেনার স্বভাব ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিভিন্ন মাসলা মাসাইল জিজ্ঞাসা করতেন। অন্ধ মানুষ, চোখে দেখে না। তো তিনি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু মাসালা জিজ্ঞাসা করলেন। আল্লাহ রাসূলকে বলতে লাগলেন, আচ্ছা এটা কেন, আচ্ছা এটা বলেন তো, ইত্যাদি ইত্যাদি বলতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকালেন না। তিনি তাকে একটু অবজ্ঞা করলেন। কেন? হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেবেছিলেন, তাফসীর কারকগণ বলছেন, আমি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেবেছিলেন যে এই ব্যক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেবেছেন এই ব্যক্তিগুলো যদি দিন ইসলাম গ্রহণ করে, বড় বড় মানুষ, তাহলে আমার দিন ইসলামের অনেক উপকার হবে। তাই তিনি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মুখটা কি করলেন, ফিরে নিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়টা অনেক খারাপ লাগলো। আরে উনি দিন ইসলাম গ্রহণ করেছে, আর এরা তো এখনো কাফের, উনি দুর্বল, উনি চোখে দেখতে পান না, উনি অসহায়, উনি গরিব, কিন্তু তার দিকে আপনি এরকম করলেন মানে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের এই সূরা নাজিল করলেন, আবাসা, খবরদার, তুমি যাদেরকে ভাবছো হেদায়েত পাবে, তাদেরকে হেদায়েত দেওয়ার মালিক কে? তাদেরকে হেদায়েত দেওয়ার মালিক আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব তুমি কোনো মুসলমানের সাথে খারাপ আচরণ করিও না। তাহলে এখন বুঝতে পারছেন যে আবাসা, ভ্রুকুঞ্চিত, এর পেছনের ইতিহাস, শানে নজুল কি বুঝতে পারলেন? কি সবাই বুঝতে পারলেন? আচ্ছা, এবার আসেন সূরাতুল ইখলাস। কোরআনুল কারীমের সূরা নাম্বার 112, 114টা সূরা আছে, একেবারে ছোট্ট একটা সূরা ইখলাস। ইখলাস মানে হচ্ছে একত্ব। ইখলাস মানে হচ্ছে একনিষ্ঠ। ইখলাস মানে হচ্ছে একত্ববাদ। ইখলাস ছোট্ট একটা সূরা। এই সূরার অর্থ আমরা অনেকেই জানি না, উচ্চারণ তো ভুল হয়, অনেকে আমরা অর্থ জানি না। এই সূরাটা যে কেন নাজিল হয়েছে এটাও আমরা অনেকেই জানি না। যদি আমরা এই প্রেক্ষাপটগুলো জানি, আমাদের অনেক উপকার হবে, পড়তে মজা লাগবে। পেছনে কারণ আছে, আমি একটু একটু করে বলবো, দেখেন খুব ভালো লাগবে আপনার। সেটা কি? একত্ববাদ। সূরা ইখলাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার বুকে দ্বীন ইসলাম প্রচার করছেন, দ্বীন ইসলাম প্রচার করার ফলে যখন কিছু কিছু মানুষ গোপনে চুপি চুপি, কেউ প্রকাশ্য দ্বীন ইসলাম গ্রহণ করছে, তখন মক্কাবাসী একেবারে পাগল হয়ে গেল যে সবাই আস্তে আস্তে মুহাম্মাদের দলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দলের দিকে ভিড়ছে। 360টা আমাদের মাবুদ রয়েছে, লাত, মানাত, ওজ্জা, হোবল, রাব, এগুলো কিচ্ছু চলবে না। সে বলছে এক আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ রাসূল বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার সাফা পাহাড়ের উপরে উঠলেন। যদি কেউ হজ করতে যান, সাফা পাহাড়টা একটু দেখেন। আমি যখন মক্কাতে গেলাম, আমি গিয়ে জিজ্ঞাসা করলাম যে কোনটা সাফা পাহাড়। আমার এই হাদিসটা মনে পড়ছিল। আমি দেখছিলাম আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাহাড়ের উপরে উঠে মক্কাবাসীকে ডাক দিয়ে দাওয়াত দিয়েছিলেন।
সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও মক্কাবাসী আপনারা শুনেন। সব মক্কার লোক এসে আল্লাহ রসুলের সামনে হাজির। আল্লাহ রসুল বলছেন, আমি যদি আপনাদেরকে বলি আমার এই পাহাড়ের পেছনে একদল সৈনিক লুকিয়ে আছে, তারা আক্রমণ করবে যে কোনো মুহূর্তে, আপনারা কি বিশ্বাস করবেন? মক্কাবাসী সবাই সেদিন বলেছিল, আপনি সত্যবাদী, আপনি আলামিন, আপনার কথা আমরা কেউ অবিশ্বাস করতে পারি? আমরা বিশ্বাস করব, আপনি যা বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি আসলে ওটা বলতে আসিনি, আমি একটু চেক করলাম আপনাদেরকে, আমি একটা কথা বলতে এসেছি, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আপনারা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আপনারা বেঁচে যাবেন। আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নেই, এই বাক্য যদি কোনো মানুষ বলে তাহলে সেই ব্যক্তি বেঁচে যাবে। সঙ্গে সঙ্গে একটু আগে যারা বলল আপনি আলামিন, সত্যবাদী, আপনি ভালো মানুষ, আপনার মতো ভালো মানুষ নাই, আপনি যা বলবেন আমরা তাই মেনে নেব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা বলেছেন, নিজের চাচা আবু লাহাব নিচে থেকে বলছে, চরম বিয়াদব গো, হ্যাঁ, একে গ্রাম ছাড়া করো, লেখা করে হত্যা করো। দেখেন, চাচা শত্রু, চাচা শত্রু, চাচা কি বলছে বলেন? বলছে একে এখনই মেরে ফেলতে হবে, আর না হলে গ্রাম ছাড়া করতে হবে। আমার এলাকাটা হচ্ছে পাক্কা হানাফি, ফুল হানাফি। আমি যখন আরব থেকে আসলাম, দাওয়াতের কাজ শুরু করলাম, তো খালি কি ভাবছেন আপনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাই কি শুধু আবু লাহাব ছিল? আমাদেরও চাচা আছে। আমার এক চাচা বলছে যে এই শালা কানা গোটা এলাকাকে শেষ করলো আমার ব্যাপারে। এই যে চশমা পরি, আমার চাচা, নিজের চাচা বলছে, কথা বুঝাতে পেরেছে কি? আমার আব্বার হচ্ছে নখানা ভাই, তার মধ্যে এক চাচা আমাকে গালি দিয়ে এই কথা বলছে যে কানা গোটা গ্রামটাকে শেষ করলো। কেন? ও যে মানুষ, মানে গরু ছাগল ভেড়া থাকে না কিছু, একটা দলের যে লিডার যেদিকে যায় ওইদিকে যায়, তো আমাদের ইমামও এরকম, নিজেও কোরআন বুঝে না, সুন্নাত বুঝে না, ও যেদিকে পাঠায় ওইদিকে যায়। এবার আমি এসে আমিন বলা শুরু করেছি, বুকে হাত বাঁধা শুরু করেছি, 40-এর খানা খাওয়া যাবে না বলেছি, তারপরে হচ্ছে খতনা দেওয়ার খানা খাওয়া যাবে না বলেছি, পায়ে পা ভিড়িয়ে সালাত আদায় করতে হবে, তখন আমি খারাপ। আপনি যখন হক কথা বলবেন যাতে আপনাকে মেনে নেবেন, এ কথাই সত্য, এটা যুগে যুগে প্রমাণিত। আপনি দেখেন তো, এই এত বড় ভারতবর্ষের জমিনে ডক্টর জাকির নায়েকের জায়গা হলো না। তিনি কি এমন অপরাধ করেছিলেন? তিনাকে একজন হিন্দু এসে বলছে আমরা কি মূর্তি পূজা করতে পারবো? তিনি কত সুন্দর করে নরম কণ্ঠে বলছে যে শ্রীমদ্ ভাগবত গীতা 7 নম্বর অধ্যায় 20 নম্বর মন্ত্রতে বলা হচ্ছে যারা পাগল তারা পুজো করে। তিনাকে মালয়েশিয়াতে পালিয়ে যেতে হলো। তাহলে বুঝতে হবে বিষয়টা। কালেমার দাওয়াত দেওয়া এটা খুব কঠিন জিনিস। আপনি আপনার মসজিদে দাঁড়িয়ে হক কথা বলেন, আপনি 3 দিন টিকতে পারবেন না। আমি বলছি টিকতে পারবেন না, এটাই দুনিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তারা চড়াও হয়েছিল। চড়াও হয়ে যাওয়ার পর যখন আস্তে আস্তে দিন ইসলামের প্রসার হতে লাগলো, একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন মসজিদের মধ্যে, তখন একদল কাফের আসলো। একদল কাফের এসে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যে আল্লাহর ইবাদতের কথা বলছো, আমাদের লাত মানাত হজ্জা ও বল চলবে না। আচ্ছা ঠিক আছে, তোমার আল্লাহর বংশ পরিচয় দাও তো। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর নাকি বংশ পরিচয় নেবে ওই কুরাইশরা, শয়তানরা। এবার একটু দেখায় আপনাকে, দেখবেন মুশরিকদের একটা ধারণা তাদের যে ভগবান তার স্ত্রী আছে, ছেলে মেয়েও আছে। তার প্রমাণ নেবেন, দুর্গা, ওটাকে পার্বতী বলা হয়। পার্বতী মানে দুর্গা স্বামীকে বলেন তো শিব। তাহলে দুর্গা হচ্ছে কি? ভগবান ওদের কাছে, হিন্দু ভাইদের কাছে। আর দুর্গা ভগবান আর শিব কি ভগবান। তাহলে স্বামী স্ত্রী আছে ওরা। ঠিক তেমনি রাম সীতা স্বামী স্ত্রী, কিন্তু ওরা মনে করে ভগবান। যদি ভগবানের স্বামী স্ত্রী থাকতো তো মেয়েরা যে বেকা মানুষ, হয়তো ভগবান চাইছে আজকে সকালবেলা একটু কুয়াশা দিব, তো আর বউ হয়তো আর এক ভগবান, সে বলছে তোর বাপের ক্ষমতা হলে দে তুই, এটাই তো হবে হিসাব যেটা বলছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে এই বদমাইশ কিছু লোক বলছে যে তোমার আল্লাহর জাত পরিচয়, তার বংশ পরিচয় একটু দাও তো, কি তোমার আল্লাহ কে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের সূরাতুল ইখলাস নাজিল করলেন। এবার বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি হঠাৎ করে আজকে ভাবলাম এই আলোচনা করব, এই আলোচনা করিনি কোথাও। কি কারণে? আমার মাথার মধ্যে একটা জিনিস আসলো। আমি যখন সৌদি আরবে গেলাম, উমরা করতে গেলাম, উমরা করে চলে আসলাম। দ্বিতীয়বার আমি ভাবলাম যে আবার উমরাতে যখন যাব আমি, তো আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত জায়গাগুলো একটু দেখব, ভালো করে বুঝেন। যেমন মসজিদুল কুবা, মসজিদুল কিবলাতাইন। আমি খাতা কলম নিলাম আর নোট করছি, লিখছি।
আমি যতক্ষণ উমরা করেছি ততক্ষণ আমার চোখ থেকে পানি শুকায়নি। কেন বলেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যাচারের দৃশ্যগুলো মনে পড়ছিল আমার। আপনি যদি প্রেক্ষাপট জানেন না, ভালো লাগবে। আপনাকে একটা দৃশ্য দেখাই। এটা হচ্ছে সাফা, এটা হচ্ছে মারোয়া। এই যে দুটো পাহাড় এখন করেছে কি, পাহাড় দুটো ছোট হয়ে গেছে, তো এজন্য মানে মসজিদুল হারামের উপর দিয়ে ছাদ দেওয়া আছে। তো এখানে লেখা আছে সাফা, এখানে মারোয়া। আর সাফা থেকে একটু এসে, মারোয়া থেকে একটু এসে এখানে একটা সবুজ লাইট জ্বলছে, এখানে একটা সবুজ লাইট জ্বলছে। তো মানুষ হেঁটে হেঁটে আসছে, এই সবুজ লাইট থেকে শুরু করে এই সবুজ লাইট অবধি দৌড় দিচ্ছে, আবার ওখান থেকে হাঁটছে। আমি ভাবলাম এটা কেন, এটা কেন? তখন মনে পড়ে গেল ওই ইতিহাস, গায়ের লোম খাড়া হয়ে যাবে ইতিহাস শুনে। কি একটু খেয়াল করেন, একটু দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম ওই যে সারাকে নিয়ে চলছিলেন জালিম বাদশার উপর দিয়ে, অনেক লম্বা কাহিনী, ওদিকে যাচ্ছি না। ওখান থেকে বাদশার কাছ থেকে বাদশাহ তাকে একটা উপঢৌকন উপহার দিলেন, যার নাম হচ্ছে হাজেরা বলে চিনি আমরা। যখন হাজেরার সন্তান হলো, প্রথম সন্তানের নাম ছিল ইসমাইল, মনে পড়ছে? ইসমাইল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পরীক্ষা করেছেন। যত নবী এসেছেন তার মধ্যে আল্লাহ তাআলা তাকে বেশি পরীক্ষা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার টুকরা ছোট্ট একটা সন্তান আল্লাহ দিয়েছে। যেই সন্তানটা একটু মায়ের কোলে দুধ খেতে শিখেছে, আল্লাহ তাআলা তাকে বললেন, তুমি তোমার স্ত্রী আর সন্তানকে রেখে আসো কাবার ওখানে। বিশ্বাস করেন, ওখানে কোনো গাছপালা কিচ্ছু ছিল না, একেবারে বিরান অঞ্চল, শুধু মরুভূমি আর মরুভূমি। 10-20 কিলোমিটারের মধ্যে কোনো মানুষ বসবাস করতো না। ওখানে গেলে নিশ্চিত মৃত্যু হবে, নিশ্চিত মৃত্যু হবে। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে চললেন। চলে যাওয়ার পর কাবা ছোট্ট একটা জায়গা ছিল, সেই কাবার পাশে তিনি তাদেরকে রাখলেন। রেখে তিনি যখন ফিরে আসছেন, তখন মা হাজেরা বলছেন যে আমার সব কিছু আপনার জন্য কুরবান হোক। আমি একটা অনুরোধ করব, আপনি আমাকে এমন একটা জায়গায় রেখে যাচ্ছেন, এখানে না পানি আছে না খাবার আছে, আমি তো মরবো, আমার কলিজার টুকরা সন্তানও মারা যাবে। আপনি আমাকে কেন রেখে যাচ্ছেন, একটু বলে তো যাবেন। তিনি কোনো কথা বলেন না। তিনি হেঁটে চলে আসছেন, নির্দয় মানুষটাই মনে হচ্ছে একজন নবী। তিনি হেঁটে চলে আসছেন, তিনি তার পেছন পেছন কাটা কবুতরের মতো ছটপট করছে। মুরগি বা কবুতর কেটে যদি ছেড়ে দেন যেমন করে ছটপট করে, তেমন করে ছটপট করছে। তখন তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি বলেন, তো তিনি কোনো কথা বলেন না। তখন মা হাজেরা বলছি যে আচ্ছা, আল্লাহ কি আপনাকে বলেছে? কি বলছে? আল্লাহ কি বলেছেন? তখন তিনি বলছেন, জি, আল্লাহ তাআলা আমাকে বলেছেন তোমাকে আর আমার কলিজার টুকরা সন্তানকে এই জায়গায় রেখে যেতে। তখন ঘুরে সঙ্গে সঙ্গে বলছে, আপনি যান, আমার আল্লাহ তাআলা আমাকে এবং আমরা সন্তানকে হেফাজত করবে। সুবহানাল্লাহ বিহামদিহি। পৃথিবীর কে আছে ওই ইমানদার? আপনার এই শামসির পাশ দিয়ে যে রাস্তাটা বেরিয়ে গেছে, এই রাস্তায় আমি যদি আপনাকে এখন বলি আপনার একটা 8 বছরের ছেলেকে রেখে আসেন, ওই মা বাবা সারা রাত ঘুমাতে পারবে না। পারবে? ইব্রাহিম আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তান, কোনো খাবার নাই পাশে রেখে যাচ্ছেন, চলে গেলেন। চলে যাওয়ার পর তাকিয়ে দেখছেন আর দেখা যায় না, পাহাড়ের আড়াল। হাতটা উপরের দিকে তুলে আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি আমাকে পরীক্ষা করতে চাইছো, আল্লাহ আমি নবী, তুমি আমাকে নবী বানিয়েছো, আমি উত্তীর্ণ হতে চাই, আমি আমার কলিজার টুকরা সন্তানকে বা আমার স্ত্রীকে রেখে আসলাম, আল্লাহকে তুমি হেফাজত করো। এ কথা বলে চলে গেলেন। তাদের কাছে খাবার পানীয় যা 2-1 দিনের ছিল ফুরিয়ে গেল। এখন কলিজার টুকরা সন্তান ইসমাইল আলাইহিস সালাম খুব তৃষ্ণায় কাতর হয়ে গেলেন। বাচ্চা ছেলে, বুঝতে পারছেন, কাতর হয়ে গেলেন। তখন মা হাজেরা করলেন কি, বাচ্চাকে শোয়ালেন। ভালো করে বুঝেন, ওই জায়গাটার দৃশ্য আপনাকে বুঝাচ্ছি। এটা সাফা, এটা মারওয়া। এইখানে বাচ্চাটাকে শোয়ালেন। এবার বুঝেন তো, এটা হচ্ছে নিচু জায়গা, এটা কি উঁচু, এটা হচ্ছে মারওয়া, আর এটা উঁচু সাফা। তো যখন মা এখানে বাচ্চাকে রেখে পানি আছে কিনা, কোনো কাফেলা কোথাও যাচ্ছে কিনা দেখার জন্য যখন এদিক থেকে এদিকে যাচ্ছেন, এইতে উঁচু তো ছেলেকে দেখা যাচ্ছে, যখন নিচু হয়ে যাচ্ছেন ছেলেকে আর দেখা যাচ্ছে না। যখন নিচু হয়ে যাচ্ছেন, ওইখানে আছে সবুজ দাগ, ওখান থেকে মা তখন কাপড়টা তুলে বা যা সালোয়ার কামিজ এটাকে তুলে দৌড় দিচ্ছেন বাচ্চার কাছে, আমার বাচ্চাটা ঠিক আছে কিনা, হ্যাঁ ঠিক আছে। আবার এখান থেকে দৌড় দিচ্ছেন, দৌড় দিয়ে উপরে দেখছেন। প্রেক্ষাপট কি বুঝতে পেরেছে? কথা বুঝতে পারেননি? মানে নিজের সন্তান আছে কিনা তা দেখার জন্য উপরে ওঠার জন্য দৌড় দিচ্ছেন। তখন আমি যখন এইটা ভেবে দৌড় দিলাম, আমার 2 চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। আমার মনে হচ্ছে যখন এই ঘটনা, ওই যে ঘটনা। তাহলে এই প্রেক্ষাপট জানলে ইবাদতে আমাদের কলিজাটা লেগে যাবে।
সলাৎ কি এটা যদি আমরা বুঝতে পারি তো সলাতে দাঁড়িয়ে আমরা আর চিন্তা করবো না যে কখন রুকু কখন সেজদা, মানে কিরাত হয়ে যাবে, কিরাত হয়ে যাবে। এই ঘটনা যখন চলছে তখন তিনি সাফা মারওয়া দৌড়াচ্ছেন, সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিসসালামকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিসসালামের পায়ের আঘাতে, অনেকে বলে ইসমাইলের পায়ের আঘাতে না, জিবরাইল আলাইহিসসালামের পায়ের আঘাতে এখন পানি বেরোতে লেগেছে, একদম এত পানি বেরোতে লেগেছে, এত পানি বেরোতে লেগেছে। তখন হাজেরা এসে বলছে জম জম, আর এটা হচ্ছে আরবি শব্দ যার মানে হচ্ছে থামো থামো। জম জম মানে পানি না, জম জম মানে থামো থামো, স্টপ স্টপ। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবগুলোকে থামিয়ে দিয়ে একটা নহর জারি করে রাখলেন, অ্যান্ড দিস ইজ দ্য জমজম, এই হচ্ছে জমজম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তোমরা জমজম খাও, পান করো, এতে রয়েছে শেফা। বুঝতে পেরেছেন? এই প্রেক্ষাপটটা জেনে যদি হজ করতে যান, বলেন তো পানি চোখে আসবে কি আসবে না? নিশ্চিত ওই জায়গা দেখলে আপনি বলবেন আহ, আজকে আমাদের জন্য আল্লাহ তাআলা জমজমের ব্যবস্থা করে দিয়েছেন। এই জমজমের একটু পানির কারণে, এমনি সাধারণ একটু পানির কারণে কত কষ্ট পেয়েছেন আমাদের নবী ইসমাঈল আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। তাহলে এই জন্য প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব, এটা ভাবলাম আমি। এবার বুঝতে পেরেছেন? তাহলে কুল হুয়াল্লাহু আহাদ, এইটা নাজিল হওয়ার প্রেক্ষাপটটা কি? কাফের বেদিন বেঈমানরা চ্যালেঞ্জ দিয়ে এসে বলছে আমাদের তো মাবুদ আছে, আমাদের মাবুদের বংশ পরিচয় আছে। আপনার যে মাবুদের কথা বলছেন, আপনার যে আল্লাহর কথা বলছেন, আপনার আল্লাহর বংশ পরিচয় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কুল, কি বলেন? কুল। দেখেন এখানে মাদ্রাসা ছেলেরা আছে, আমার চেয়ে আরো সুন্দর মাখরাজ তাদের, ছোটবেলা থেকে শিখছে, আমাদের ওই সুযোগ হয়নি। আমরা অনেকে পড়ার সময় বলি কুল, কি বলি? কুল। এই কুল এই শব্দটা একেবারে ভুল, ভালো করে বুঝবেন। এই কুল, এই বড় কাপ দিয়ে পড়ার সময় গলা থেকে আওয়াজটা বের হবে, তখনই অর্থ হবে বলো। আর যদি খালি বলি যে নর্মালি কুল বলি, এই কুল শব্দের অর্থ হচ্ছে খাওয়া। কথা কি বুঝতে পারছেন? মানে পুরো চেঞ্জ হয়ে যাবে। ঠিক যেমন করে আমি আমার স্টুডেন্টদেরকে বোঝাই যখন ইংরেজি পড়াই, দেখেন ওয়েট মানে কি? ওয়েট এদিক থেকে বলছে ওজন। আমি আপনাদেরকে বলি WEIGHT, ওয়েট মানে হচ্ছে ওজন। WET, ওয়েট মানে ভেজা। WAIT, ওয়েট মানে অপেক্ষা করে। একই জিনিস ওয়েট, কিন্তু বানান আলাদা। ওকে, তাহলে এবার সাপোজ ধরেন আপনি কাউকে বলছেন ভাই কখন আসবা, তো বলছে আসছি একটু। তখন আপনি কাউকে মেসেজ করছেন, আপনি লিখছেন আই এম ওয়েটিং ফর ইউ এট দ্য বাস স্টপ, আমি তোমার জন্য বাস স্টপে দাঁড়িয়ে আছি। এইখানে ওয়েট বানানো হবে WAIT, কিন্তু আপনি লিখে দিয়েছেন আই এম ওয়েটিং WETING। এর মানে কি দাঁড়ালো জানেন? এর মানে দাঁড়ালো হচ্ছে আমি তোমার জন্য ভিজে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। আসলে কি ভিজে আছেন? আর যদি WEIGHT লিখেন তাহলে আরো দারুণ অর্থ হয়ে যাবে, কি? আমি তোমার জন্য ওজন। ঠিক তেমন রাস্তার উপরে যে এরকম করে গাড়ি চলে উপরে, ওটা কি কি বলে? ওটা বাম্পার বলেন। হ্যাঁ, বাম্পার। এই বাম্পার শব্দটা ইংরেজিতে নাই, অ্যাকচুয়ালি ওটা হবে বাম্প। কি হবে? বাম্প। আমরা বলি বাম্পার। আশ্চর্য ব্যাপার, এরকম আমরা ভুল করি। ঠিক তেমনই আমরা এখানে কুল বলবো না, নর্মালি কুল বলবো না, কি বলবো? কুল। হে নবী আপনি বলুন, ওই যে কাফের আপনাকে আমার পরিচয় জানতে চাইছে না, আপনি তাকে বলে দিন আমি ওহী করছি। দেখেন তাহলে ওই দৃশ্যটা কি দৃশ্য একবার কল্পনা করেন তো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চ্যালেঞ্জিং একটা প্রশ্ন করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি আমাদের নবীকে সাহায্য করছেন। তাহলে ওই দৃশ্যটা, ওই জায়গাটা, ওই সময়টা মানুষের অন্তর পরিপূর্ণ হওয়ার কথা ছিল, ছিল না? কথা বুঝতে পারেননি? 10 জন মানুষ আপনাকে ঘিরেছে, 10 জন মানুষ আপনাকে ঘিরেছে, মারবে তার জন্য। এবার আপনার বড় ভাই এসে দাঁড়িয়েছেন একখান তরবারি নিয়ে, বলছে কি হলো রে, আপনার শক্তি হবে কি হবে না বলেন? আপনাদের হরিশ্চন্দ্রপুর, তারপরে চাচলে আমার প্রোগ্রাম, সাতঘরিয়া বুধিয়া চিনেন? এই রাস্তাটা কিন্তু এখন আলহামদুলিল্লাহ খুব সুন্দর রাস্তা। সাতঘরিয়া বুধিয়ার ওই দিক দিয়ে আমাদের গাড়ি চলছে, রাস্তার উপরে ছিল একটা বাম্প। হঠাৎ করে ড্রাইভার ব্রেক মারলো, বাম্পের উপরে গাড়ি গেল আটকে। তখন আর স্টিয়ারিংয়ে কাজ করে না। আর আমার প্রোগ্রামে তখন মোটামুটি ঘন্টাখানেক সময়, আমি প্রধান বক্তা ছিলাম। আমি আল্লাহকে বললাম, হে আমার প্রতিপালক, ডেট নিয়ে কোথাও যায়নি এমন দিন আমার হয়নি। আল্লাহ, জালসা কমিটির মান সম্মান যাবে, আমারও যাবে, আমি কি করে পৌঁছাবো? গাড়ি নষ্ট। ড্রাইভার দেখে বলছে এই গাড়ি এখন সচল হবে না, আমাদের জলঙ্গি থেকে মানে 250-300 কিলোমিটার দূর থেকে মিস্ত্রি আসবে, তারপরে সারা হবে। অসহায় হয়ে দাঁড়িয়ে পড়লাম, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, যত দোয়া আছে পড়ছি। হঠাৎ করে একটা গাড়ি, এখন তো ছেলেপেলে রাস্তায় বাইক চালায় না, রকেট চালায়।
রকেট চালায় না। তো হঠাৎ করে একটা গাড়ি খুব দ্রুত গতিতে এসে থামলো। আমি তখন একটা টি শার্ট একটা লুঙ্গি পরে আছি, মানে দীর্ঘ জার্নি, নর্মালি পোশাক পরি। তখন দাঁড়িয়ে বলছে, এটা শাহিনুর স্যার না? তা আমার কাছে কে বলছে, স্যার আপনি? তাহলে যে ভাই এই ঘটনা। ওনারা সঙ্গে সঙ্গে ফোন করলেন, ১০ থেকে ১২ জন যুবক আসলো, কিছু চেয়ার দিল, আমরা বসলাম। একজন দিনই ভাইকে ডাকলেন যে ভাই শাহিনুর রহমানের জলসা এখানে পৌঁছে দেন, আর এই গাড়িটা আমরা দেখছি। ভাইয়ের গাড়ি সুবহান আল্লাহ বিহামদি, আল্লাহ অনেক টাকার মালিক উনাকে করেছেন, আমি চিনি না কিন্তু সেই ভাইকে। তিনি আমাকে সামনে বসালেন, যে আমার গাড়িতে সময় লাগে ১.৫ ঘন্টা ২ ঘন্টার পাশে, উনি আমাকে ৪০ থেকে ৪৫ মিনিটে পৌঁছে দিলেন। আমি তখন গাড়িতে নেমে বললাম, ভাই আপনার ফোন পে নাম্বারটা দেন, আমি আপনাকে ভাড়া